সুপ্রিয় দর্শক অর্থাৎ খুলনাবাসী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আপনারা জানেন যে ইতিমধ্যে রূপালী সুপার সার্ভিস নামে একটি বাস চালু হয়েছে হোমনায়, এবং এই বাসটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছিল। যে আমরা জানি যে বিশেষ করে গৌরীপুর হোমনা সড়কে সিএনজি চালকদের যে দৌরাত্ম্য সেটি কিন্তু একতা সার্ভিস চালু হওয়ার পর অনেকাংশেই কমে গেছে, এবং সাধারণ মানুষ আশা করছেন যে এই রূপালী সার্ভিস চালু হওয়ার পর কিন্তু সেই দৌরাত্ম্য আরও কমে যাবে, এবং সেটি অবশ্যই কমে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুদিন আগেই গৌরীপুর থেকে হোমনা গিয়েছিলাম, এবং সেই বাসে আমরা 2 থেকে 3 জন আসলে যাত্রী ছিলাম। গৌরীপুর থেকে আমরা ওঠার পরপরই কিন্তু আসলে রূপালী সার্ভিসের বাসটি ছেড়ে দিয়েছিল, এবং সেখান থেকে তারা চৌরাস্তা পর্যন্ত ভাড়া নিয়েছে কিন্তু মাত্র 30 টাকা, যেটি এবং নিরাপত্তার বিষয়ে যদি বলি যে আসলে সিএনজিতে কিন্তু অনেক সময় ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটি কিন্তু আসলে এই বাসে নেই। সর্বোপরি মিলিয়ে যদি আমরা বলি যে আসলে রূপালী সার্ভিস কিন্তু এখন পর্যন্ত তাদের যে কমিটমেন্ট সেটি ধরে রাখতে সক্ষম হয়েছে, এবং ভবিষ্যতে আসলে সেই কমিটমেন্ট তারা ধরে রাখতে পারে কিনা এবং যাত্রীদের সন্তুষ্টি অর্জন করতে পারে কিনা এবং সেই সন্তুষ্টি ধরে রাখতে পারে কিনা সেই বিষয়টি এখন দেখার বিষয়। দেখা যাক, এটি চলমান আছে, পরিবহনটি চলতে থাকুক, এবং আপনারাও অবশ্য জানাতে পারেন যে এটির সার্ভিস এই মুহূর্তে আসলে কেমন আছে, এবং একতা সার্ভিসটি ভালো নাকি রূপালী সার্ভিসটি ভালো, আপনার মন্তব্য অবশ্যই জানাবেন।